হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ জানি তোমাদের এখন বোর্ড এক্সামের সময় আসছে, ঠিক আছে। হয়তো তোমরা অনেকজনের টেন্স আছো, আবার কেউ কেউ আমার মতো যে পরীক্ষা একদিন রাতের আগেই কমপ্লিট করে নেবো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের বোর্ড এক্সামের জন্য যে যে ক্রাইটেরিয়া তোমাদের পূর্ণ করতে হবে বা কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা তোমাদের অবশ্যই মানতে হবে সেগুলো নিয়ে এসছে আজকে। তো চলো তার আগে ভিডিওটা স্টার্ট করার আগে কিছু ডিটেলস বলে দিই। এটা হচ্ছে আমাদের চ্যানেল, যারা যারা নতুন আছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর কিছু কিছু ব্যক্তি কমেন্ট করেছে, যেমন পিউ আর্ট অ্যান্ড ক্রাফট, প্লিজ সাপোর্ট মাই চ্যানেলস ওয়ার্ক, আই হোপ আই উইল গেট রেসপন্স সুন। ঠিক আছে, আমি আগের দিনের চ্যানেলটা দেখছিলাম, তো খুব ভালো ভিডিও বানায়, ক্রাফট নিয়ে অনেক কিছু বানাই, ঠিক আছে। তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করে দিও। আর এখানে গল্পের সাথী ইনি বলেছেন সাপোর্ট মি, ঠিক আছে। তো ইনিও ব্লগ সম্বন্ধে কিছু একটা দেন, তো প্লিজ এনাকে একটু সাপোর্ট করে দিও। আর যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ওএমআর শিট, যেটা তোমাদের পরীক্ষার 15 মিনিট আগে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ, তোমাদের হয়তো প্রশ্ন থেকে যাবে যে দিদি এটা কি করে হয়, কারণ পরীক্ষার 15 মিনিট আগে যদি কমপ্লিট করে দেয় ওটা কি টাইমটা আমাদের সাথে মানে আমাদের অ্যান্সার দেওয়ার সাথে কি অ্যাড হবে? কিন্তু ওটা না, মানে তোমাদের পরীক্ষার অ্যান্সার মানে পরীক্ষার টাইমিং আলাদা থাকবে, আর তোমাদের ওএমআর শিট টাইমিং আলাদা থাকবে। মানে তোমার পরীক্ষা স্টার্ট হওয়ার 15 মিনিট আগে তোমাদের হাতে ওএমআর শিটটা দিয়ে দেবে, আর ওএমআর শিটটা তোমাদেরকে তোমাদের নাম যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাদের লিখে কমপ্লিট করতে হবে। আর লিখে কমপ্লিট করার পর ঘন্টা বাজবে, তখন তোমাদেরকে অ্যান্সারে চলে যেতে হবে। এটা তোমাদের অ্যান্সার বুকের যেই ফার্স্ট পেজটা থাকে সেটাই তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, একটা জিনিস আছে যেটা আমি খুব কষ্ট করে এই ওএমআর স্যাম্পল সিটটা আমি মানে নিতে পেরেছি। তো সেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিল্লি সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 12, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের যারা যারা 12-এ আছো তাদের 12-এর দেখতে পাবে, আর এখানে যারা যারা আছো ক্লাস 10-এর তো তারা তারা 10-এ পাবে। এখানে স্যাম্পল বলে তো ওখানে লেখা থাকবে না, ওটা তোমার নিজস্ব মানে খুব মানে কি বলবো, মানে তোমাদের রিয়েলটাই থাকবে, ঠিক আছে। তো এখানে আছে হিন্দিতে লেখা আছে কেন্দ্রীয় মাধ্যমিক শিक्षा बोर्ड दिल्ली सीनियर स्कूल सर्टिफिकेट परीक्षा कक्षा 12वीं परीक्षार्थी प्रवेश प्रश्न के अनुसार भरे, ঠিক আছে। তো ইগনোর মাই হিন্দি, আমি হিন্দিটা এখন নিজেই শিখছি, কারণ আমার 1 থেকে 8 অবধি হিন্দি ছিল, কিন্তু 9-10 যেহেতু বোর্ড ছিল তো তার জন্য আমি বেঙ্গলি নিয়েছিলাম আমার সাবজেক্ট, মাই মাদার টাং। তো এখন আবার আমার হিন্দি আছে, তো প্লিজ ওটা একটু ইগনোর করে দিও, ঠিক আছে। তো যাই হোক, এখানে তোমাদের এখানে হিন্দিতে আছে, ওখানে তোমাদের হিন্দিতে থাকবে না, ঠিক আছে। এখানে সাবজেক্ট আছে, ঠিক আছে, সাবজেক্ট আছে। তোমরা যারা যারা যা যা সাবজেক্ট থাকবে ডে ওয়াইজ, সেখানে ধরো তোমাদের পরীক্ষা দিতে গেছো, প্রথম দিন হয়তো ইংলিশ আছে, এখানে আচ্ছা তোমাদের যে কালিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের ব্ল্যাক, ওখানে ব্লু ইউজ করতে পারো, কিন্তু ট্রাই করবে ব্ল্যাক দিয়েই ভর্তি করা, ঠিক আছে। INGLISH ইংলিশ, ঠিক আছে। এটা একটু এদিক চেপে লিখবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ইংলিশ, ঠিক আছে, সাবজেক্ট তোমাদের ইংলিশ হয়ে যাবে তখন, যদি সেটা তোমাদের সাবজেক্ট যদি ইংলিশ থাকে তো সেদিন তোমাদের ইংলিশটা তো হয়েই যাবে, কিন্তু তার সাথে যদি তোমাদের ডে ধরো মনডে পড়লো, ঠিক আছে, এখানে মনডে লিখলে স্ল্যাশ দিলে সরি এখানে হবে, ঠিক আছে। তো মনডে ডে অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন, ঠিক আছে। প্রথমে ডে ধরো মনডে, এখানে গোটাটা মনডে লিখে দিলে, তো তারপর স্ল্যাশ দিলে, তারপর ডেট দিলে, ধরো তোমাদের যদি 10th, তারপর মানে যেই ডেটটা থাকবে তারপরে ওখানে লিখে দিলে, তারপরে ব্যাস এখানে আবার স্ল্যাশ দিলে, তারপরে ডে অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন ডে করে দিলে, ব্যাস হয়ে গেল। তোমাদের কখনোই এরকম করে লিখতে হবে না যে ধরো 10th ফেব্রুয়ারি এরকম করে না, 10 তারপর তোমাদের যেটা যেটা থাকবে সেরকম করে লিখে দেবে, ঠিক আছে।
কখনোই এইসবের পেছনে কখনোই খুব তাড়াতাড়ি করবে না, কারণ ভুল হয়ে গেলে সেটা তোমাদের খুব প্রবলেমে এনে দেবে, ঠিক আছে। তো তারপরে হবে মিডিয়াম অফ অ্যান্সারিং দ্য পেপার। আচ্ছা, যারা যারা হিন্দি মিডিয়াম স্কুলে পড়েছো তাদের হিন্দি হয়ে যাবে, আর যারা যারা মানে ইংলিশ আছে, ঠিক আছে, মিডিয়াম তোমরা যেই ভাষায় তোমরা কপিতে লিখবে তো সেটা হবে, ঠিক আছে। যেমন যদি অ্যান্সার তোমাদের যদি তোমরা ইংলিশে লেখো তার মানে এখানে ENGLISH ইংলিশ হয়ে গেল, ঠিক আছে। আর যারা যারা হিন্দি লিখবে তারা হিন্দি HINDI হিন্দি, ঠিক আছে, হিন্দি লিখে দেবে। তো তারপর হচ্ছে রাইট কোড নাম্বার অ্যাজ রিটেন অন দ্য টপ অফ দ্য কোয়েশ্চেন পেপার। আচ্ছা, কোয়েশ্চেন পেপারে যে টপেই থাকে না, তো সেই কোড নাম্বারটা তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। নো অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যান্সার বুক ইউজড। সাপ্লিমেন্টারি তোমরা যদি এইখানে, আমার মনে হয় অত বেশি তোমাদের কিছু লিখতে হয় না, কারণ একটা অ্যান্সার শিটে তোমাদের 29 বা 30 পেজ থাকে, তো এর এক্সিড যদি কারোর হয়ে যায় লেখা, হয়তো কারোর বড় পেপার আছে বা অন্য কোনো যদি সোশ্যাল সায়েন্সে যদি ম্যাপ থাকে, তো ম্যাপ ওরা ওখানে হয় ইয়েতে কোয়েশ্চেনের সাথে তোমাদের প্রিন্ট দিয়ে দেবে, আর নইলে তোমাদের ওখান থেকে প্রোভাইড করে দেবে। আর ওটা যেন স্ট্যাপেল করাবে না, ওখানে সুতো থাকে, সুতো দিয়ে বাঁধা হবে, ওটা ওখানে স্যারাই বলে দেবে ইনস্ট্রাকশন, ইনভিজিলেটর যারা যারা থাকবে, ঠিক আছে। তো সাপ্লিমেন্টারি বুক যদি অ্যান্সার যদি থাকে তাহলে ইয়েস লিখে দেবে। ওখানে এগুলো সব ওখানে ম্যাডাম বা টিচার যে ইনভিজিলেটর থাকবেন তারা অবশ্যই গাইড করে দেবেন, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো মতে ভুল হয়ে যায় তাহলে সেটা তোমরা নিজেরা হোয়াইট না দেবে না, কারণ হোয়াইট না তো তোমাদের নিজে অ্যালাউই থাকবে না। আর যদি বা তোমরা বাই চান্স নিয়ে চলে গেছো, ঠিক আছে, তো তোমরা এক কাজ করবে, ওটা ইনভিজিলেটরের হাতেই সাবমিট করবে। কোনো মতে কোয়েশ্চেন অ্যান্সার সিটে যেন কোনো মতে এক ফোটা হাইলাইটার বা এসব তো তোমাদের নিয়ে যেতে দেবে না। যদি তোমাদের সাথে চলেও যায় বাই চান্স, ঠিক আছে, বাই চান্স, তাহলে অবশ্যই এগুলো ঠেকাবেই না তোমাদের। তাহলে ওখানে যদি তোমরা এইসব কারসাদি করতে দাও তাহলে তোমাদের বড় রকম একটা ভুল হয়ে যাবে, তোমাদের অ্যান্সার শিটটা তোমাদের ডিসকোয়ালিফাইও করা যেতে পারে, ঠিক আছে। তো এখানের মধ্যে যে সাপ্লিমেন্টারি যদি না থাকে NA না, মানে আচ্ছা তোমরা এটা কোয়েশ্চেন করবে NA যদি লিখে দিয়ে, এটা তো বেঙ্গলি ওয়ার্ড হয়ে গেল, মোটেও না। NA যদি হয় সেটা নট অ্যাপ্লিকেবল, এর ফুল ফর্ম হচ্ছে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো তারপরেরটা দেখা যাক, ইফ এনি ফিজিক্যাল চ্যানেল টেক দ্য ক্যাটাগরি। হ্যাঁ, তোমার যদি কোনো ফিজিক্যাল এবিলিটি থাকে, ধরো কেউ লিখতে পারে না বা এ করতে পারে না, ঠিক আছে, B ফর ব্লাইন্ড, D ফর কোনো হয়তো এরকম কিছু আছে, ঠিক আছে, সব কিছু যদি না থাকে তখন তোমাদের বলতে হবে। আচ্ছা, এইখানে লিখে আছে দেখো, S দিয়ে আছে, C দিয়ে আছে, B ফর ব্লাইন্ড, D ফর ডেফ অ্যান্ড ড্রাম, বা H ফর ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট, S ফর স্প্যাস্টিক বা এসব যা যা আছে, ঠিক আছে। তো যাই হোক, এসব যদি না থাকে তোমাদের তাহলে নো বা অনেক কিছু লিখতেও হয় না আশা করি, ঠিক আছে। ওয়েদার রাইডার প্রোভাইডেড। আচ্ছা, তোমাদের ধরো এখানে ধরো তোমাদের কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট হয়েছিল, মানে যাদের হাত নেই বা কেউ যদি হাতে দিয়ে লিখতে না পারে, ঠিক আছে, তো এখানে রাইডার যদি ওখান থেকে প্রোভাইড করা হয়, তো রাইডার যদি প্রোভাইড যদি না নিজে না করো তাহলে নো লিখে দেবে এই জায়গাটায়, ঠিক আছে। আর যদি তোমার যদি কোনো এবিলিটি না থাকে তো তখন তোমাদের এখানে একটা টিক মার্ক দেবে, নইলে এখানে শুধু YES লিখে দেবে, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তারপর হচ্ছে ইচ লেটার বি রিটেন ইন ওয়ান বক্স অ্যান্ড ওয়ান বক্স বি লেফট ব্ল্যাঙ্ক, ইচ পার্ট অফ দ্য নেম ক্যান্ডিডেট নেম এক্সটি 24 ফার্স্ট 24 লেটার। আচ্ছা, আমাদের ওখানে 22 লেটার ছিল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যাদের যাদের যদি ধরো যে যদি নাম ধরো অনেকজনের অনেক বড় নাম হয়, যেমন ধরো স্নেহা রবি দাস, ঠিক আছে, তো বা আরও অনেকজন মুসলিম যারা যারা থাকে, তো তাদের আরও অনেক অনেক বড় নাম হয়, মুসলিম কেন হিন্দুদেরও হয়, ঠিক আছে। তো তারা এক কাজ করতে পারে, ঠিক আছে, যাদের নামে প্রথম যে 24 লেটার্স হয়, ঠিক আছে, ওইটা করবে, ওইখানেই শুধু তুমি লিখবে। আর হ্যাঁ, আর এই যে স্পেসটা আছে, এই স্পেসে কোনো লেখালেখি করতে যাবে না, ঠিক আছে, কারণ এটা শুধু অফিসিয়াল ইউজ, যারা ইনভিজিলেটর আছেন বা ওখানে CBSE যে নিজস্ব টিচার থাকে, তো তারা এই জায়গাটা ইউজ করবে,
ঠিক আছে। তো তারপরে ওপরে চলে আসি, যে এই জায়গাটা ক্যান্ডিডেটস নেম ইন ক্যাপিটাল লেটার, এখানে জন্য মতোই ছোটো লেটার, ছোটো ছোটো করে লিখবে না, ঠিক আছে। ক্যাপিটাল লেটার যেখানে ধরো আমি যে কোনো একটা নাম নিয়ে নিচ্ছি, ধরো দিশা পাল, ঠিক আছে। 1 মিনিট ওয়েট করো, ঠিক আছে। যেটা 22 লেটার সেটা তো আমি আগে বলে দিচ্ছি, আর কিছু করতে বলছি না, ঠিক আছে। ধরো দিশা পাল, এইখানে ডি লিখবে। 1 মিনিট, তোমাদের দেখতে সুবিধা হবে আমি যদি এরকম করে লিখে দিই, ঠিক আছে। তো যাই হোক, যদি কারো হয় তার মানে এখানে ডি লিখলে, ঠিক আছে। এখানের মধ্যে ডিটা, এখানের মধ্যে শুধু ডি যে পোর্শনটা থাকবে, ঠিক আছে, শুধুমাত্র ডিটাকে করবে ভালো করে, কি বলে, পুরো একবারে, যেমন তোমাদের যেই অ্যান্সারগুলো দাও বা আইএমও বা এরকম যদি ইংলিশ অলিম্পিয়াড যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার মানে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো, তখন জানবে যে এরকম এরকম কিছু একটা বক্স থাকে, ঠিক আছে। সেই বক্সটা তোমাদের কেয়ারফুলি করতে হয়, শুধু ওই জায়গাটাকেই তোমাদের শুধু মানে হাইলাইট করতে হয়, বা ওই জায়গাটাই শুধু টিক আউট করতে হয়, টিক মার্ক দেবে না। এখানে গোটা যেইটুকু বক্স আছে সেইটুকু বক্সের মধ্যে তোমাদের ইঙ্ক দিয়ে ভর্তি করাতে হবে। দিশা পাল, DI, এখানে ডি হবে, SHA, দিশা, ঠিক আছে। আবার কেউ কেউ ভাববে যে এইখান থেকে PAL মানে যেরকম হয়, ঠিক আছে, এইখানে ভর্তি করে দেবো, কিন্তু না, এইখানটা করলে এই ধরো তোমাদের এই নামটা দিশা অবধি একটা মানে তোমার নিজের নাম, আর এই জায়গাটা তো তোমাদের পড়ে থাকছে তোমাদের সারনেম, ঠিক আছে। সারনেমটা এই নিজস্ব নামের সাথে অ্যাড করে দেবে না, ওখানটা 1 লাইন গ্যাপ থাকবে, ঠিক আছে। এই লাইনটা করে দিলে তোমাদের মারাত্মক ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে 1 লাইন বাদ দিয়ে এই গ্যাপ লাইনেও কিছু করতে হবে না, তোমাদের ফাঁকা তো ফাঁকাই থেকে যাবে, ঠিক আছে। এরকম করে এক একটা করে দেবে। ধরো ডি হলো, এখানে ডি হয়ে গেল, ঠিক আছে, এখানে ডি হয়ে গেল, আইটা এর পর আই এ চলে গেলো, তারপরে এস এ চলে গেলো, তারপরে মানে এই লাইন ধরে আচ্ছা, যাতে যাতে ভুল হওয়ার চান্স আছে তাড়াতাড়ি একটা করে স্কেল নিয়ে নিতে পারো। তো স্কেলটাকে তার পাশে লাগিয়ে দিয়ে, ধরো এইটা হচ্ছে স্কেল আমাদের, ঠিক আছে। তো স্কেলটা এরকম করে দিলাম, তো এই স্কেল অনুযায়ী নিয়ে গেলাম, ধরো মানে ডি, এরকম করে AB এরকম করে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। প্রথমেই ভর্তি করতে যাবে না, প্রথমে একটা পয়েন্ট দিয়ে দেবে, যদি ওটা ঠিক থাকে তুমি একবার চেক করে নেবে, তারপর ওটাকে ফিল আপ করবে, কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে করবে, ঠিক আছে। যাই হোক, এই জায়গাটা হয়তো বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ। তো তারপরে এই জায়গাটাতে আসবে, এটা হচ্ছে রোল নাম্বার। তো রোল নাম্বার তোমরা বলবে যে দিদি স্কুলের রোল নাম্বারে হবে, কিন্তু মোটেও না, স্কুলের রোল নাম্বার নিয়ে তোমরা হয়তো ভাববে যে এতদিন তো আমরা রোল নাম্বার 2টো শব্দ বা 3টে শব্দতে দিয়ে করেছি, 3টে শব্দ না, 2টো শব্দ, মানে যেমন ধরো 19 বা 20 এরকম টাইপের, কিন্তু ওখানে স্কুলের রোল নাম্বারটা কী করে হবে? তো ওটা তোমাদের যেই পরীক্ষার আগে যে তোমাদের একটা শিট আসে, ঠিক আছে, তো ওই সিটে চলে আসবে, দেখবে রোল নাম্বার ওখানে ধরো কারোর 1 2 1, ধরো 1 2 1 3 2 9 8 8, ঠিক আছে, 3 2 9 8, ঠিক আছে। এখানে 1 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, আবার এখানে 1 হয়ে গেল, আবার এখানে 3 বললাম, ঠিক আছে, 3তে চলে এলো, তারপরে 2-এ গেল, ঠিক আছে, তারপর 9-এ চলে গেল, ঠিক আছে। এরকম করে ফিল আপ হবে। একটা বক্সে তোমরা ধরো কেউ আবার ভুল করে বসে যে একটা বক্সে হয়ে গেলো, বাই চান্স মানে পরীক্ষার ভয়ে, তো তারা আবার একটা বক্সেই 2টো করে দেয়, বা আবার 1 2 1 করতে গিয়ে তখন একটু গোলমাল লেগেছে, কিন্তু এইসব গোলমাল করলে হবে না। তারপর সাবজেক্ট কোড, ঠিক আছে, তোমাদের যেমন বেঙ্গলিতে সাবজেক্ট কোড থাকে 005, ঠিক আছে, কিন্তু ওই সাবজেক্ট কোডগুলো তোমাদের ওখানেই লেখা থাকবে, তার জন্য, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। আর একটা হচ্ছে যে সেন্টার নাম্বার, ঠিক আছে, সেন্টার নাম্বার যেমন তোমাদের যে সেন্টার পড়েছে, তো সেই সেন্টারে তোমাদেরকে করতে হবে, তো তার জায়গায় তোমাদের করলে চলবে না,
অন্য কোনো লিখে দিলে হবে না, যে তোমাদের এটা বললাম যে সিটটা আসে সেই সিটটাতে তোমাদের লেখা থাকে, যেমন অ্যাডমিট কার্ড, সেই সিটটার নাম হচ্ছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তোমাদের অ্যাডমিট কার্ডের ওপরেই ওখানে লেখা থাকবে, ঠিক আছে, সেন্টার নাম্বার কি আর একটা নাম্বার কি, যে জায়গায় তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সেই জায়গাতেই জানবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমাদের রোল নাম্বার ইন ওয়ার্ডস, যে রোল নাম্বারটা তোমরা ওখানে লিখলে সেই রোল নাম্বারটা এখানে লিখতে হবে তোমাদের ওয়ার্ডসে, তোমাদের সেটাও অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবে, সেটাও তোমাদের অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ডে লেখা থাকবে বড় বড় করে, তোমাদের ওটাকেই লিখে নিতে হবে। তারপর তোমাদের বাবার নাম লিখতে হবে। ধরো কারোর বাবার নাম হলো সুরজ পাল, ঠিক আছে, সুরজ PAL পাল, ঠিক আছে, এরকম করে লিখে নিলে, ঠিক আছে। তারপর সিগনেচার অফ ক্যান্ডিডেট, আচ্ছা সিগনেচার অফ ক্যান্ডিডেট বলেছে মানে তোমরা এই কায়দা মেরে করে দিলে, তোমরা এরকম করে সবাই এরকম করে সাইন মেরে দেয়, বা যাদের প্রথম লেটার হয়ে এরকম করে কেউ সাইন মারে, মোটেও ওই কাজটা করতে যাবে না। তোমাদের সিগনেচার অফ ক্যান্ডিডেট বলেছে মানে অল পার্টিসিপেন্ট ফিল দ্য ক্যান্ডিডেট অনলি দিস পেজ হ্যাভ বিন ভেরিফাইড, ঠিক আছে, মানে তোমাদেরকে নিজের নামটা ভালো করে লিখতে হবে, তাও ক্যাপিটাল লেটারে, বা যদি বলে দেয় ওখানে স্যার, আমাদের তো ওখানে স্যার ছিল, তো ওখানে উনি বলে দিয়েছিলেন যে ক্যাপিটাল লেটারে করতে, ঠিক আছে। তো তখন তোমরা ধরো কার নাম হচ্ছে কৃতি, ঠিক আছে, তো সে এখানে কি করবে, কৃতি, 1 মিনিট টিটা বেঁকে গেল, কৃতি পাল, তো তখন কৃতি পাল লিখে দেবে, ব্যাস, তো তখনই সেটা শেষ হবে। কিন্তু হ্যাঁ, তার পরের পেজে তোমাদের আর একটা পেজ থাকে, তো সেই পেজটা তোমাদের একটু ইয়ে করতে হবে। আর এই জায়গাগুলো তোমরা কিছুতেই হাত দিতে যাবে না, কারণ এই জায়গাগুলো ইনভিজিলেটরে থাকে, কারণ ইনভিজিলেটর যিনি থাকবেন তাদেরকে ওই জায়গায় সই করতে হবে। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। পরের ভিডিওতে আর একটা বলে দেবো যে তোমরা কি নিয়ে যাবে স্কুল, ঠিক আছে, মানে তোমাদের এক্সাম সেন্টারে তোমাদের কি নিয়ে যেতে হবে, আর তোমাদের ড্রেসিংটা কীরকম হবে, ঠিক আছে। তো ওখানে খুব মারাত্মক চেকিং চলে, মানে আমার যেখানে সিট পড়েছিল তো সেখানে মারাত্মক চেকিং চলেছিলো, তো সেই হিসাবে আমি বলে দেবো। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।